আসসালামু আলাইকুম। আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনায় অগ্রগতি, আলোচনায় অচল অবস্থা, নানা নাটকীয়তা চললেও পাল্টাপাল্টির লড়াই চলছে লেবানন ফ্রন্টে। লেবাননে ইসরায়েল যেমন একদিকে বিমান হামলা অব্যাহত রেখেছে, অন্যদিকে হিজবুল্লাহ পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে। কিন্তু এবার ইরানের ভেতরে গোয়েন্দাগিরি করতে যেয়ে দুটি ড্রোন হারিয়েছে ইরানের শত্রুরা। গতকালকের পর আজকে আবারও ইরানের পারস্য উপসাগরের ইরানি এয়ার স্পেসের ভেতর থেকে ইরান শত্রুদের একটি স্টিলথ ড্রোন ভূপাতিত করেছে এবং এই ড্রোন ভূপাতিত করার বিষয়টিতে ইরান ব্যবহার করেছে তাদের নিজেদের একটি স্পেশাল এয়ার ডিফেন্স। এই এয়ার ডিফেন্সটি ইরান এর আগে কখনো প্রদর্শন করেনি। এয়ার ডিফেন্সটি অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই দুটি শিকার ধরে এটি একটি ব্যাটেল প্রুভেন এয়ার ডিফেন্স হিসেবে নিজেদেরকে পরিচিত করেছে। আজকের লাইভে জানাবো ইরানের এই নতুন এয়ার ডিফেন্সটির সম্পর্কে, সেই সাথে জানাবো ইরানের মিসাইল প্রোডাকশন নিয়ে মার্কিন গোয়েন্দাদের নতুন রিপোর্ট এবং জানাবো যুদ্ধবিরতি আলোচনার সবশেষ পরিস্থিতি। কে কোথা থেকে আমাদের লাইভে যোগ দিয়েছেন কমেন্টে জানাতে পারেন। একজন দর্শক কমেন্ট করেছেন, টাঙ্গাইলে ট্রাক উল্টে গিয়ে 15 জন নিহত। এই সংবাদটি আমি এখনো পড়িনি। যদি সত্য হয়ে থাকে আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় দর্শক, আজকে ইরান যে নতুন এয়ার ডিফেন্সের চমক দেখিয়েছে, সেই এয়ার ডিফেন্সে তারা শত্রুর অজ্ঞাত এখনো নাম প্রকাশ করেনি স্টিলথ ড্রোন হিসেবে পরিচয় করিয়েছে। শত্রুর দুটি ড্রোনকে ভূপাতিত করেছে, একটি গতকালকে হরমুজগান প্রদেশে, আরেকটি আজকে পারস্য উপসাগরে। এবং এই জায়গায় ইরান তার এয়ার ডিফেন্সটির নাম আজকে ঘোষণা দিয়েছে, তার নাম হলো আরাশ দা আর্চার, অর্থাৎ তীরন্দাজ আরাশ। তীরন্দাজ আরাশ হলো ইরানের রূপকথার এক নায়কের নাম। আপনারা একটা গান শুনেছেন, ইরান তুরান পার হয়ে আজ তোমার কাছে এসেছি। এই যে তুরান শব্দটি, ইরানের পাশে ইরানের একটি শত্রু রাষ্ট্র ছিল তুরান। ইরান এবং তুরানের মধ্যে সীমানা নির্ধারণের দায়িত্ব পড়েছিল তীরন্দাজ আরাশের। আরাশ ছিল শক্তিশালী এক তীরন্দাজ। সে এমন ভাবে তীর ছুড়েছিল যেটি অনেক দূরে যে ইরানের সীমানাকে বর্ধিত করেছিল। ইতিহাসের সেই চরিত্র আরাশকে সামনে নিয়ে এবার ইরান তাদের এয়ার ডিফেন্সের নাম দিয়েছে আরাশ দা আর্চার। এই এয়ার ডিফেন্স অ্যাক্টিভ হওয়ার পরপরই চমক দেখিয়েছে দুটি স্টিলথ ড্রোনকে ভূপাতিত করা ড্রোনের যন্ত্রাংশ, ধ্বংসাংশ ইরান প্রদর্শন করেছে। অন্যদিকে ইরানের ইরানের মিসাইল ইন্ডাস্ট্রি নিয়ে নতুন তথ্য দিয়েছে আমেরিকা। এর আগে যুদ্ধ সম্পর্কে অতিরঞ্জিত তথ্য দিয়েছিল সেন্টকমের বা আমেরিকার সেন্ট্রাল কমান্ডের তৎকালীন প্রধান অ্যাডমিরাল ব্র্যাড পিট দাবি করেছিল আমেরিকার হামলায় ইরানের 90% মিসাইল ধ্বংস হয়ে গিয়েছে, মিসাইল সক্ষমতা ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু এই তথ্যগুলো অতিরঞ্জিত ছিল। মার্কিন গোয়েন্দাদের নতুন রিপোর্টে জানা যাচ্ছে ইরানের যে মিসাইল ক্যাপাসিটি ছিল তার 3/2 এখনো ইনট্যাক্ট আছে। তার চেয়েও বড় কথা, ইরান তাদের মাটির নিচের মিসাইল সিটিগুলোকে খুব দ্রুত রিপেয়ার করছে। তারা সেখানে মিসাইল প্রোডাকশন শুরু করে দিয়েছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড পিট দাবি করেছিল আমেরিকা ইরানের এত পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে যেটা কাটিয়ে উঠতে ইরানের কয়েক বছর লাগবে, অন্তত 5 বছর লাগবে। কিন্তু ইরান এত দ্রুত নিজেদেরকে ঘুরে দাঁড় করাচ্ছে, তারা এই বছরের শেষ নাগাদ তাদের ডিফেন্সের ক্যাপাসিটি আগের পর্যায়ে নিয়ে আসবে, এইরকম পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আপনারা ছবিতে যেই স্যাটেলাইট ইমেজটি দেখছেন, এটি ইরানের মাটির নিচের একটি মিসাইল সিটির প্রবেশদ্বার। ইরানের এই মিসাইল সিটিতে আমেরিকা হামলা করে এই সিটির দরজাগুলো, মানে মাটির উপরে ওঠার দরজাগুলো বন্ধ করে দিয়েছিল। কিন্তু ইরান গত কয়েকদিনে এইরকম 20টি দরজাকে নতুন করে ওপেন করেছে, চালু করে ফেলেছে। এখন আবার মিসাইল মাটির উপরে উঠতে পারবে। ইরান গ্রানাইট পাথরের শক্ত পাহাড়ের নিচে এমন জায়গায় তাদের মিসাইল সিটিগুলো তৈরি করেছে যেখানে আসলে আমেরিকার
বোম্বার বিমানের বাংকার ব্লাস্টার বোমাও পৌঁছতে পারে না। সে কারণে আমেরিকা খুঁজে খুঁজে এই মিসাইল সিটির প্রবেশদ্বারগুলোতে হামলা করে সেগুলোকে বন্ধ করেছে, যাতে আপাতত হামলা বন্ধ রাখা যায়। কিন্তু ইরান এই যুদ্ধবিরতির পুরোটা সময়কে ব্যাপকভাবে কাজে লাগিয়েছে। তারা আগের মতো যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। একদিকে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত আছে, অন্যদিকে ইরান আলোচনাও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইরানের একটা প্রতিনিধি দল এই মুহূর্তে কাতারের রাজধানী দোহাতে আছে। তারা চাইছে আমেরিকার সাথে কোনো আলোচনা হলে, কোনো চুক্তি হলে, চুক্তি স্বাক্ষর করার আগে অথবা স্বাক্ষর করার সাথে সাথে ইরান যেন তার টাকাগুলো নগদ নগদ ফেরত পায়। আমেরিকা দাবি করছে তারা হরমুজ প্রণালী ওপেন হোক সেটা। আমেরিকা চায় কোনো টুল ছাড়া যেন বিভিন্ন দেশের জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে যেতে পারে। ইরান বলছে আমার টাকা ফেরত দাও। আমেরিকা বলছে আগে হরমুজ প্রণালী খোলো, তারপরে টাকা ফেরত দেব। ইরান বলছে তোমরা কবে টাকা ফেরত দিবা আমরা সেই আশ্বাসে বিশ্বাস করি না। আমরা হরমুজ খুলবো এক হাতে, তোমরা টাকা দিবা আরেক হাতে। এবং টাকাগুলো কোথায় আছে? কাতারে আছে। কাতারের বিভিন্ন ব্যাংকে আমেরিকার এই ডলারগুলো আছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ডলার একটা ইন্টারন্যাশনাল কারেন্সি, এবং ডলারগুলো, এটার মালিক যদি আপনার নিজের দেশ হয়, সেটা আমেরিকাকে অবহিত করা ছাড়া এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার করা যায় না। এখানেই আমেরিকার বাহাদুরির জায়গাটা। ইরানের ডলার কাতার ইরানের কাছে হস্তান্তর করতে পারছে না আমেরিকার গ্রিন সিগন্যালের অপেক্ষায়। এবং কাতারের সাথে আলোচনা ফাইনাল করছে ইরান যে আমরা আমেরিকাকে রাজি করাবো। আমেরিকা রাজি হওয়া মাত্রই এই ডলার যেন চলে আসে ইরানে, অথবা এই ডলার দিয়ে ইরান যেন কেনাবেচা করতে পারে। ইরান আগে ডলার হাতে পাওয়ার নিশ্চয়তা চায়, তারপর আমেরিকার সাথে লেনদেন হবে। এদিকে ইরান বলছে যে ঠিক আছে, আমরা কোনো টুল আদায় করব না হরমুজ থেকে, কিন্তু হরমুজের জাহাজ চলাচলের জন্য আমরা যে সার্ভিসটা দিব, ওমান এবং আমরা, হরমুজের দুই পারের দুটি দেশ, সেটার জন্য আমরা একটা পরিবেশ সুরক্ষা ফি দাবি করছি। এই ফিটা আমাদেরকে দিতে হবে। এর আগে চীন বলেছে যে আমরা ইরানকে কোনো টুল দিচ্ছি না, কিন্তু আমরা আমরা ইরানকে একটা পরিবেশ সুরক্ষা ফি দিচ্ছি। এখন পর্যন্ত আলোচনায় কিছু অগ্রগতির দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও। আবার আজকে বা কালকেই কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়ে যাবে এমন সম্ভাবনাও কম। শেষ মুহূর্তে নানা রকম আগডুম বাগডুম দাবি করছে ডোনাল্ড ট্রাম্প। গতকালকে দাবি করেছে ইরানকে তার সমৃদ্ধ করা পরমাণুগুলো আমেরিকার হাতে তুলে দিতে হবে। আজকে দাবি করছে শুধু ইরান নয়, আরব দেশগুলো, মুসলিম দেশগুলো যেন ইরান আমেরিকা চুক্তিতে ইনভলভ হয়। আর ইনভলভমেন্টের কারণ হলো তারা যেন আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। আজকে একটা নতুন লিস্ট করেছে ডোনাল্ড ট্রাম্প। তুরস্ক, তুরস্ক, সৌদি, কাতার, এইরকম, এমনকি ইরানও যেন আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে। আমরা এই ব্যাপারে সৌদি আরবের উত্তরটিকে জানিয়ে আজকে লাইভ শেষ করব। সৌদি আরব আমেরিকার এই প্রস্তাবে সম্মতি দেয়নি। সৌদি আরব এমন একটা শর্ত দিয়েছে যে শর্ত আমেরিকার পক্ষে পালন করা অসম্ভব। সৌদি আরব বলেছে ফিলিস্তিন রাষ্ট্র তৈরি হবে এইরকম কোনো গ্যারান্টি বা ফিলিস্তিন রাষ্ট্র তৈরির কাজ শুরু হলে তখন সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া যায় কিনা ভেবে দেখবে। আসো আগে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দাও। ডোনাল্ড ট্রাম্প চাইছে কোনো কিছু না দিয়ে সবকিছু আদায় করে নেবে, কিন্তু সৌদি আরব এই জায়গায় একটা ভালো পজিশন নিয়েছে যে আগে এজেন্ডাতে ফিলিস্তিন রাষ্ট্রকে নিয়ে আসো। ইসরায়েল তার পুরো মন্ত্রিসভা, নেতানিয়াহুর মন্ত্রিসভা, সরকারি দল, বিরোধী দল সবাই একমত ফিলিস্তিনে কোনো রাষ্ট্রই হতে দেয়া হবে না। ফিলিস্তিন বলতে কোনো রাষ্ট্র থাকা যাবে না। তারা বরং গাজার পুরোটা দখল করা, লেবাননকে দখল করা, পারলে সিরিয়াকে দখল করা, পারলে বৃহৎ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে আছে। তবে মুসলিম দেশগুলো যদি আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর না করার ব্যাপারে একমত থাকে, তাহলে ইসরায়েলের এই স্বপ্ন সহসাই ফিকে হয়ে আসবে। প্রিয় দর্শক, আমরা আজকের লাইভে যেই নিউজগুলো জানিয়েছি আমি 1 মিনিটে সবগুলো একসাথে আবার জানিয়ে দিচ্ছি। 1 নম্বর নিউজ, ইরান একটা নতুন এয়ার ডিফেন্স পরীক্ষা করেছে পারস্য উপসাগরে। তার নাম রেখেছে আরাশ দা আর্চার, রূপকথার ইরানি বীরের নামে।
সেই এয়ার ডিফেন্স দিয়ে ইরান 2 দিনে 2টি শত্রুর ড্রোন ভূপাতিত করেছে এবং এই ড্রোনগুলো কনভেনশনাল ড্রোন থেকে আরো অ্যাডভান্স স্টিলথ ড্রোন। এবং ইরান বলছে আমরা এখন স্টিলথ প্রযুক্তিকেও ট্রেস করতে পারি, আমাদের হাতে সেই লেভেলের টেকনোলজি আছে। অন্যদিকে ইরানের মিসাইল ক্যাপাসিটি সম্পর্কে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন, নতুন গোয়েন্দা প্রতিবেদন এসেছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে ইরান খুব দ্রুত গতিতে তাদের মিসাইল কারখানাগুলোকে, মিসাইল ঘাঁটিগুলোকে রিপেয়ার করছে এবং মিসাইল প্রোডাকশন শুরু করে দিয়েছে। ডিসেম্বরের মধ্যে ইরান তার আগের ক্যাপাসিটিতে চলে আসবে। সেই সাথে ইরান ভূগর্ভস্থ বিভিন্ন জায়গায় তাদের যে ঘাঁটিগুলো ছিল, ঘাঁটির মুখগুলো, মিসাইল সিটির মুখগুলোকে আবার উন্মুক্ত করেছে। প্রিয় দর্শক, ইরান একদিকে তার সামরিক সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছে, অন্যদিকে আলোচনা অব্যাহত রেখেছে। কাতারের মাধ্যমে কাতার থেকে আমেরিকার ফ্রিজ করে রাখা ইরানের $11 বিলিয়ন ফিরে আনার জন্য আজকে কাতারে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ইরানের স্পিকার, ইরানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর। 2 ফ্রন্টে লড়াই করছে ইরান, ডিপ্লোমেসি এবং প্রতিরক্ষা। ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের সবশেষ আপডেট জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে। আমাদের নিউজগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।